হ্যাঁ ভাই, সবই তো বুঝতে পারছি, কি করব বলো, অভাবী সংসারে এরকম এখন ঝুঁকি আছে। হ্যাঁ চাচা। ঠিক বলেছিস বাবা, মানুষ শান্ত থাকলে বড় হয়, অহংকারী নয়। চাচা আপনি ঠিকই বলেছেন। কিরে কারেন ভাই, এখনো তুই মাছ ধরিস? হ্যাঁ রে ভাই, কাজই তো আমার গৌরব ভাই। কিছু করে তো খেতে হবে, কিছু না কিছু করে তো খেতে হবে ভাই আমার। চাচা হ্যাঁ বলেন। দাঁড়া। বাপরে, আমার গরিব মানুষের চিন্তাধারা, নিজে কি করে বাঁচবে ওইটা নিয়ে পড়ে আছে। আমাকে দেখে শিখ, বাইরের দেশে বড় বিজনেস করছি, পয়সা শুধু আসছে আর আসছে। দাঁড়া, চুপচাপ থাকবি, ফোন এসছে আমার একটা। হ্যাঁ বল। না, এরকম করে আমি ব্যবসা করবো না তোদের সঙ্গে, ডিল ক্যান্সেল তোদের। আর তোরা এরকম ভাবে টাকাটা আমার মেরে খাবে, আমি ক্যান্সেল করে দেবো। 1 কোটিতে যদি হয় তাহলে কর, না হলে বাদ দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ডিল ডান। দেখলি তো, 1 কলে 1 কোটি টাকা। তোরা এই কর, তোদের দ্বারা কিচ্ছু হবে না। সাকিবের বাপ, হ্যাঁ, মানুষের দাম টাকায় নয়, কামে দেখায়। টাইম আসুক, ঠিক বুঝতে পারবো। চাচা আপনি তো ছোট থেকে চাষবাস করে বুড়িয়ে গেলেন, এবার কারেন্টের সাথে সঙ্গ দেবেন, ওই মাছ ধরবে, ই করবে, কিছু পারবেন না, ও শেষ হয়ে যাবে। আপনারা থাকুন, আমার বিজনেস মিটিং আরো আছে, আমি বাড়ি যাই, অনেকদিন পর বাড়ি এসে আমার মা অপেক্ষা করবে। চাচা ও বড় হয়ে গেছে, ওর সঙ্গে কথা বললে হবে না, আমরা মাছ ধরি। চাচা ও ছাড়েন, ও এখন বড় লোক হয়ে গেছে, এখন আমরা মাছ ধরি। বসো বাপ, বসো। ও এখন বড় লোক হয়ে গেছে। কিন্তু এটা তো বিজনেসের পুরো আমার। হ্যালো, মানে ডিল ক্যান্সেল করে দিয়েছে? কারণ এই মিথ্যা বলছিস না তো? আরে ভাই, 1 কোটি টাকার ডিল ছিল, তোদেরকে আমি কাজে কেন নিয়েছি? ফালতু একদম তোরা। আবে ওটা 1 কোটি টাকার ডিল ছিল। আবে ওটা আমার কাছে 1 টাকা নয়, 1 কোটি টাকা। তোরা তুই আমার কাছ থেকে পালা। যদি আমার কোম্পানিতে তোকে আর দেখাস না, তোকে ওইখানে আমি জব করে দেবো একবার। পালা, তুই আমার কোম্পানিতে কাজ করবি না। হ্যাঁ কাট। স্টপ। কোটি টাকা শান্ত বিজনেস, 1 কোটি টাকা দিয়েছিল তো। ভাই ঠিক আছে, এই ডিলটাই 2 কোটি আছে, এইটাই যদি একবার কাজ করে দিতে পারি, ঠিক আছে। আবার ভাই, হ্যালো, আরে ভাই, তোরা কি আমার কোম্পানিটাকে ডুবাবার জন্য এসেছিস নাকি? ওটা 1 কোটির ডিল ছিল, এটা 2 কোটির ডিল। ভাই আমি 1 সপ্তাহের জন্য গ্রামে এসেছি, তোরা দিলি 12টা বাজিয়ে দিলি আমার কোম্পানিটার। আবে তা ওইখানে তোরা করছিস কি তা? আমি এটা বুঝতে পারছি না যে ওইখানে যে 1 কোটি টাকা ডিল ছিল ওটাকে ক্যান্সেল করালি। 2 কোটি টাকা তোদেরকে মানে কাজে আমি কেন নিলাম? আবার বন্ধু, এখানে কোনো বন্ধু আসবে না, এখানে 2 কোটি টাকার মামলা ছিল। 1 কোটি টাকা তো ক্যান্সেল করলি, তো 2 কোটি টাকা তো দে। কি বলছে ওরা?
তোরা না আমার কোম্পানি থেকে, আমি এক্ষুনি বলছি তোরা এক্ষুনি বেরিয়ে যা। আমি যদি 1 সপ্তাহ পর গিয়ে দেখেছি, আমার 1 সপ্তাহও থাকা যাবে না। তোরা যা করতে লেগেছিস, আবে তোরা কি ডুবাবি কোম্পানিটাকে আমার? হাট! 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা লস আমার। দুটোই ডিল ছিল বসকে। হ্যালো, হ্যাঁ স্যার বলছি, ওইদিকে আপনার 1 কোটি টাকা যে ডিলটা ছিল না, আমি 1 সপ্তাহের জন্য বাড়িতে এসেছিলাম, তো ওই ডিলটা ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, 2 কোটি টাকারটাও কি আর বলবো আপনাকে। ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। না না স্যার, কাজ থেকে বার করবেন না স্যার। আমি যতদূর সম্ভব স্যার আমি চেষ্টা করছি স্যার। এখনও একটা ডিল পড়ে আছে আমার। হ্যাঁ স্যার, ওটা বেশি নয়, 50 লাখ টাকার। আচ্ছা স্যার। যা সালা, বস তো বলছে কাজ থেকে বার করতে। হ্যাঁ স্যার, স্যার বার করবেন না স্যার। স্যার আমি দেখছি স্যার, 2টো ডিল ক্যান্সেল হয়েছে স্যার, আমি দেখছি স্যার। স্যার প্লিজ বার করবেন না স্যার। স্যার এরকম করেন না স্যার, গ্রামে একটা সম্মান আছে স্যার। স্যার স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, নেক্সট ডিল আমি দেখবো স্যার। না স্যার, প্লিজ স্যার। বলছি আমার সাকিবুল ভাই পয়সা ধার নিয়েছিল রে। আমার কাছে ধার নিয়ে আছে। তা পয়সাটা দিবে, তা ঘাট খেলছে কেন? তো ও তো বড় বিজনেসম্যান। ও শুধু ডেটের উপরে ডেট দিনই যেছে, হ্যাঁ। ও টাকা দেয় না। ও খালি ডেটের উপরে ডেট দিন যেছে, কিন্তু পয়সা দেয় না রে ভাই। 1 টাকা কোথায় শুইছে রে ভাই? ও ডেটের উপরে ডেট দিন যেছে। হ্যাঁ, ও তো বড় বিজনেসম্যান। ও একটু চ চ ওদের ঘর যাবো আজকে। চ চ চ। ওই সাকিবুল ভাই আছো? হ্যাঁ ভাই আছি। ঘর দিয়ে এসো ভাই, ঘর দিয়ে এসো। ঠিক আছে ভাই, যাচ্ছি। চ চ চ। ভাই, হ্যাঁ ভাই, গেট খোলা আছে ভাই, চলে এসো। ঠিক আছে, যাচ্ছি, এসো। কি ভাই বলো? সাকিবুল ভাই টাকাটা দাও, ঘরে অনেক প্রয়োজন। অনেকদিন হয়ে গেল, টাকাটা দাও। আমাকে একটু সময় দাও ভাই, দিব বলেছি তো। খুব তো বড় বড় লেকচার মারো, আমি বড় ব্যবসায়ী। তা টাকাটা দাও আমাদেরকে। আর 2 দিন টাইম দিলাম তোমাকে, তারপর হ্যাঁ, আমরা দেখে 2 দিন মাত্র, তারপরে আমাদের টাকা লাগবে। আমার কপাল খারাপ, আমি যে কেন অহংকার করেছিলাম, কেন কেন কেন? আজ তুমি নিচে, কাল তুমি উপরে, কিসের অহংকার? আজ আমার পাশে কেউ নেই, অহংকার করে এমন একটা জায়গায় চলে এলাম যে আমার পাশে কেউ নেই, কেউ নেই। অহংকার খুব খারাপ একটা জিনিস।
হ্যাঁ আমি বিছে দিলাম, কিছু টাকার প্রয়োজন ছিল তার জন্য। আপনি কি করছেন এখানে? বসে আছি। ও ঠিক আছে কাকু, থাকেন, হ্যাঁ আবার পরে দেখা হবে। বাবা বললে তো জমি এগুলো দেখতে, তা আমি তো জমি কোনোদিন যেয়ে কোনটা হবে। ওইদিকে যাই দেখি, তোকে শুধাবো দরকার বলে, তোকে দেখতে পেয়ে তো বলবো যে আমাদের জমিটা আছে কোনখানে, দেখিন দাও তো। কারেন্ট তো লাগছে, ও সাকিবের বন্ধু, সেই ছোট কার কারেন্টই তো। আসুক আসুক, ওই কারেন্ট দা এদিকে এসো 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 এসো, তোমারই দরকার ছিল তোমাকে। শোনো তাহলে, কি রে ভাই, কিসের দরকার হতো, চেঁচাচ্ছিস কেন? সেই সাকিব তোমার ছোটকার বন্ধু, হ্যাঁ ওর ঘরে খুবই অসুবিধা হয়েছে জানো। কেন, কি হয়েছে? সিপুল ইনজামুল, হ্যাঁ ওরা টাকা পায় না কি কেনে, তা ওর বাড়িকে যেয়ে খুব ঝামেলা করে। কি বলছিস ভাই তুই? সত্যি? সত্যি আমি দেখলাম, তা ইনজামুল সিপুল সাকিবকে ঠেট দিন গেল যে দুদিনের মধ্যে কোনো টাকা না দিয়ে তা কি জি করে দিবে সাকিবকে, ঠিক নয় তো জানিস তো ভাই যে সেদিনকে সাকিবুল কতই না অপমান করলো আমাদেরকে, জানিস? আমাকে আর ফুলু চাচাকে অনেক পরিমাণে অপমান করলো, যে আমি বিদেশে বিজনেস করি, এই করি তাই করি, আমার প্রচুর টাকা। আজ কি হলো দেখতে পেলি তো। তো যাই হোক, তবু আমাদের ছোটকালের বন্ধুও, তবু ওর হাতে হাত রেখে একটু সাহায্য করতে হবে। চল যাই, চল ভাই চল, ওর বাড়ি দিয়ে যাই। জানিস তো বেশি অহংকার ভালো নয়। আরে কি ব্যবস্থা সাকিবুল দা, এখানে বসে কি হচ্ছে তুমি? এই তো ভাই পুকুরের ধারে একটু বসে আছি, হাওয়া খাচ্ছি, ভালো লাগছে। কোথায় গেছিলিস তুই? এই যেখানে মাছ নিয়ে ঘুরতে। আচ্ছা, বাড়ি যাবি তো? হ্যাঁ। যা। কে বললো তোকে? আমাকে জিৎ বন্ধু বলছে যে ওদের তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, দিয়ে বলছিল নাকি, শুনলাম যে সিপুল না ইনজামুল বলছে যে আর 2 দিন সময় দিলাম, টাকা না দিলে নাকি মানে কি করবে সবগুলো বলছিল। ভাই কি বলবো বল, টাকা ধার হয়েছিল তো, এগুলো দিতে হবে আর কি। জানিস তো বন্ধু, অহংকার বেশি দিন থাকে না। সেদিন দেখ তুই ফুলুকে আমাকে কত না অপমান করলি। তো যাই হোক ভাই, আমি জমি বিক্রি করে কিছু টাকা ছিল আমার কাছে, তো এটা তুই রাখ, তুই যতটুকু পারবি। না তুই রাখ না, যতটুকু পারবি তোর কাজের পয়সা তুই শোধ করবি, ঠিক আছে? তো রাখ, তোর কাছে রাখ। লে ভাই লে, টাকাটা দরকার রাখ। লাগবে। ঠিক আছে ভাই, দিলাম। খুব সাহায্য করলি ভাই তোরা। না না ও ঠিক আছে, যতটুকু সাহায্য করা ততটুকু করলাম, ঠিক আছে? বন্ধু বলে কথা। মানুষের সাহায্য করতে হয় সবসময়, বুঝলে ওটা? সেটাই তো বলছি। বলার কথা। তো ভাই তুই আজকে যে আমার সাহায্য করলি, যেভাবে তোকে অপমান করেছিলাম, যদি অন্য কেউ হতো না, সাহায্য করতো না ভাই। এতগুলো টাকা, তো জমি বিক্রি করার টাকা তুই একবারে দিয়ে দিলি আমাকে, কি বলবো বল, ভালো লাগলো ভাই। তবুও ছোটকালের বন্ধু বুঝলি তো, তবুও খুব কষ্ট হয়, মায়া, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই, তুই তোর কাজ আর কর। কাজ না হয়, কাজ না, টাকাটা নিয়ে সাহায্য, এখন আর কোনো মানে কাজের যে দরকারে আছে ওটা শুধু লাগাবে। থ্যাংক ইউ ভাই। আর
জানিস বন্ধু, টাকা দিয়ে কখনো বড় হওয়া যায় না। বড় হয় কিসে বলতো? তার ব্যবহার, ভালোবাসা আর সম্মানের কাছে। তো কোনোদিন এভাবে কোনোদিন কাউকে মানে অহংকার দেখাবি না, ঠিক আছে? তো সব ভালো হবে। সত্যি রে ভাই, ছোটবেলাকার বন্ধু তুই আমার প্রকৃত বন্ধু। তোকে সেদিন এতই না অপমান করলাম, তাও দেখ তুই আমার পাশে থাকলি আজকে। এগুলো অন্য বন্ধু হলে কোনোদিনই থাকতো না, না কি বলিস জিৎ? তা তো বটে, বন্ধু ছোটকার বন্ধু।